বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। সুচিস ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমাদের দার্জিলিংয়ের সেকেন্ড ডে। আজকে সকালে আমাদের যেটা ট্রিপ ছিল সেটা হচ্ছে টাইগার হিল, কিন্তু প্রচণ্ড মেঘের জন্য আমরা কেউই যাইনি, কারণ গিয়েও ওখানে কিছু লাভ হতো না। যেটা দেখার জন্য যাবো সেটাই দেখতে পেতাম না। কিন্তু দেখো, এমন আমাদের কপাল, আমাদের হোমস্টের ছাদ থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখে ফেললাম। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম রেডি হয়ে, কারণ আমাদের আরও যে সাইট সিনগুলো আছে সেইগুলো সারবার জন্য। তো সাইট সিনে যেটা প্রথমেই ছিল সেটা ছিল দার্জিলিং জু। এখান থেকে আমরা গিয়েছিলাম HMI মানে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউশন, তারপরে ছিল বাতাসিয়া লুপ, পিস প্যাগোডা। তো আমরা প্রথমেই যেটা ঢুকে পড়ছি দার্জিলিং জু। দার্জিলিং জুয়ে ঢোকার মুখে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা টিকিট কাউন্টার আছে। টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়ে তারপর আমরা দার্জিলিং জুয়ের মধ্যে এন্ট্রি নিয়ে নেব। সামনে এটা যেটা দেখছো, এটার মধ্যে পুরো জুয়ের ম্যাপটা দেওয়া আছে। আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই রোটা দিয়ে গেলে আরও অনেক কিছু পাখি টাখি এগুলো আছে। আর সামনের দিকে যে রোটা আমরা বেরিয়ে যাচ্ছি ওটা অ্যানিম্যাল রো, ওখানে প্রচুর অ্যানিম্যাল ওখানে আছে। আর ওইটা দিয়ে সামনে এগিয়ে গেলে HMI পাবো, আর একটা মিউজিয়ামও আছে। তো চলো অ্যানিম্যালগুলোকে দেখি। এই যে সামনে দেখতে পাচ্ছ কত রকমের অ্যানিম্যালগুলো রাখা আছে। কিছুক্ষণ আগে যখন এসেছিলাম তখন না বাঘটা অনেক উঁচুতে ছিল, তারপরে একটু পরে দেখছি বাঘটা নিচে দিয়ে নেমে গেছে। তাই ছুটতে ছুটতে এসে এই বাঘের পিকচারটা পুরো ক্লিক করেছি আমরা। একবারে কাছে ছিল বাঘটা, বুঝতেই পারছো ওর সাইজ দেখে কতটা বড়। এরপর আমরা চলে এলাম HMI মানে হচ্ছে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউশন। তো এইখানে যে পাহাড়ে চড়তে গেলে যেগুলো তোমাকে প্র্যাকটিস করতে হয় সেই প্র্যাকটিস জোনটা এখানে রয়েছে। এই যে দুটো বাচ্চা দেখছি উঠেছে এখানে। তুমি চাইলে এখানে টিকিট কেটে পার হেড বোধহয় 100 টাকা করে টিকিট নিচ্ছে। এখানে তুমি উঠে কিন্তু এনজয় করতে পারো, এই ফিলিংসটা তুমি নিতে পারো পাহাড়ে চাপার। এই রাস্তাটা বরাবর সোজা হেঁটে গেলে আমরা পেয়ে যাব মিউজিয়াম। তো চলো মিউজিয়ামের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরিয়ে আমরা নেক্সট দেখতে গেলাম মিউজিয়ামের ভেতরে অনেক কিছু ছিল, কিন্তু একটা জিনিস, ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ভেতরটা ক্যামেরা করতে পারিনি। বাইরে থেকে তোমাদের মিউজিয়ামের বাইরেটা দেখালাম। তো এখানে প্রচুর জীবাশ্ম, প্রচুর প্রাণীর দেহাবশ সংরক্ষণ করে রাখা ছিল। তারপরে চলে এলাম উল্টো দিকে যে রোটা তোমাদের কথা বলেছিলাম সেই রোটা দিয়ে। এখানে দেখো একটা রেড পান্ডা রয়েছে, তারপরে আরও কিছু পাখির, বিভিন্ন প্রজাতির পাখি, বিভিন্ন রকমের পাখি, তোমার অ্যাকুয়ারিয়ামে বিভিন্ন রকমের মাছের জিনিসপত্র, অনেক কিছু এখানে রাখা আছে। তারপরে এখান থেকে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর চলে গেলাম নিউ পয়েন্ট হচ্ছে বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপের গেটে ঢোকার মুখে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। টিকিট কাটার পর আমাদের বাচ্চাগুলো বলেছিল যে এখানকার ড্রেসটা পরবো, ওখানে ড্রেস পরে ওরা ছবি টবি তুলবে বলে, তার ড্রেসটা পরবে বলে আমরা এখানে খোঁজ করতে গেলাম। তা ওরা বলে এখানে ড্রেসটা নেই, কাউন্টারটা বন্ধ আছে, ওপরের দিকে গিয়ে একটা জায়গায় ড্রেস দিচ্ছে, ওখানে তোমরা ড্রেস পেয়ে যাবো। তো আমরা ওপরের দিকে ওখানে উঠতে গেলাম ড্রেস পরানোর জন্য। तो ड्रेस कहाँ मिलेगा? ड्रेस आए होता है 50 रुपया 50 रुपया। তো দেখো বাচ্চাগুলো তো ড্রেস পরতে লেগেছে। এই যে মনাই পুরো ড্রেস সাজুগুজু করে রেডি হচ্ছে। তো দেখবে কেমন লাগছে মনাইকে, এবং কমেন্টে অবশ্যই জানবে মনাই এবং অহিঞ্জিত দুজনকেই কেমন লাগছে। তবে থেকে দার্জিলিং আসবো বলে ঠিক করেছি, তবে থেকেই মনাই পুরো রেডি হয়েছিল যে ড্রেসটা পরবো বলে ঝোঁক ধরেছে। তো ও আজকে এটা খুশি হয়ে গেছে, পুরো ওর মনের ইচ্ছাটা পূরণ হওয়ার জন্য। দেখো কত আনন্দ পেয়েছে ও। তো ওকে অবশ্যই তোমরা বলবে ওকে কেমন লাগছে। আমাদের এই ড্রেসগুলো পরতে পার হেড 50 টাকা করে নিয়েছিল। বাচ্চা দুটোই পরেছিল, আমরা আর কিন্তু করিনি। মনাই তো ড্রেস পরা কমপ্লিট, ও পুরো বাবার কাছে বসে সেলফি তুলছে। আর এদিকে দেখো অহিঞ্জিতার ড্রেস পরা চলছে। ওরা দুজনে একসঙ্গে রেডি হয়ে নিক, তারপরে ওদেরকে নিয়ে একটু ছবি টবি তুলবো, তারপরে আবার নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। আরে সবাই
ড্রেস পরা কমপ্লিট। তো এবারে চলো ওখানে দূরে যে আই লাভ দার্জিলিং লেখা আছে ওইখানটা গিয়ে খানিক ছবি টবি তুলবো। আর একটু পরেই আমরা যে টয় ট্রেনটা বেরিয়ে গেছে, যে লাইনটা দেখছি এটা পুরো টয় ট্রেন। আর বাতাসিয়া লুপ মানে জানো স্পেশালি হচ্ছে টয় ট্রেন। এখানটার সেই ইঞ্জিন ট্রেনের মতো ধোঁয়া ছেড়ে সেই ঝিকঝিক করে আওয়াজ করে যে টয় ট্রেনটা জ্বালিয়ে যায়, তার আওয়াজটা শোনাতেই মানে মনটা বেশ খুশিতে ভরে ওঠে না। তো চলো এখানে একটু খানিকক্ষণ ছবি তুলি, তারপর একটা টয় ট্রেন আসবে, কারণ একটু আগেই সে বেরিয়ে গেছে, একটু পরে ঢুকে যাবে, তো ওটা দেখবো। তো টয় ট্রেনটা তো দেখা হয়ে গেল। এবারে কিছুক্ষণ বাচ্চাদের একটু ছবি তুলে দিই একটু সিনেমাটিক মুডে, দেন আবার নেক্সট ভিউ পয়েন্টে বেরিয়ে যাব। এবার আমরা বেরিয়ে যাচ্ছি স্পিচ প্যাগোডার উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ রাস্তায় কি ভীষণ মেঘ ঢুকে গেছে, একবারে কালো মেঘ, যেন সঙ্গে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। মাঝখানে আমাদের একটা ভিউ পয়েন্ট ছিল তেনজিং রং, তো ওখানটা আমরা একবারে নামতেই পারিনি কারণ মারাত্মক বৃষ্টি পড়ছিল, নেমে গেলে পুরো ভিজে যেতাম। তো এ দেখো আমরা চলে এসেছি পিস প্যাগোডাতে। তো একটু একটু করে উঠি দিয়ে ওপরটা তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কুয়াশা ঢাকা পিস প্যাগোডা, কালো মেঘ আর কুয়াশার ঘন ঘটা এক পুরো জায়গাটাকে এবার অন্যরকম একটা সৌন্দর্য এনে দিয়েছে। এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কারণ এখানে প্রচুর আমরা ছবি তুলেছি, রিলস করেছি, অনেক কিছু করেছি, অনেক ভিডিও শ্যুট করেছি এখানে। এখানে তাড়াতাড়ি ছবি টবি তুলে বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে আবার একটা টয় ট্রেনের সঙ্গে দেখা হয়ে গেলো, তাই একটু শ্যুট করে নিলাম। এরপরে সোজা ঢুকে গেলাম ম্যাল। নিশ্চয়ই সবাই জানো দার্জিলিং ম্যাল খুব বিখ্যাত, তো ম্যালের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, কারণ অনেকক্ষণ টাইম এখানে কাটাবো। আর সন্ধ্যে 8টার মধ্যে ম্যালটা বন্ধ হয়ে যায়, তারপরে যদি বৃষ্টি পড়ে আরও তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, তাই একটু সময় নিয়ে এখানটা ঘুরবো বলে মোটামুটি তাও আমাদের ঘুরতে নিতে। আর দার্জিলিংয়ের যে জ্যাম, তাতে আমাদের জ্যামের রাস্তায় কেটে অনেকটা টাইম কেটে গেছিলো, তাই লেটই হয়ে গেছিলো, প্রায় 4টে 4:30 এখানে বেজে গেছিলো। ভেবেছিলাম 3টের মধ্যে মেলে ঢুকে যাব, তাহলে 8টা অবধি অনেকক্ষণ ঘুরতে পারবো, কিন্তু একটু অনেকটাই বেশ লেট হয়ে গেছিলো। এদিকে আকাশে মেঘও করেছিল খুব, তাই চলো ম্যালটা একটু ঘুরে ঘুরে দেখা যাক। তো দেখতেই পাচ্ছ দুধারে কত সুন্দর জিনিসপত্র, ঘর সাজানো জিনিসপত্র রয়েছে, তার বিভিন্ন রকম ড্রেস, সোয়েটার। এখানে মোটামুটি 100 থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের সোয়েটার, টুপি সব রকম তুমি পেয়ে যাবে। আবার দামিও কিছু কিনতে চাইলে তারা দামিও কিনতে পারবে। তো মেঘ ছিল আকাশে, তাই দ্রুত কেনাকাটা করে আমরা বেরিয়ে গেছিলাম হোমস্টের উদ্দেশ্যে, কারণ আমাদের গিয়ে আবার সেখানে গোছ কাজ করতে হবে, কারণ আমরা কালকে রওনা দিয়ে দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমাদের ডিনার শেষ, আজকে লাস্ট নাইট। কাল সকালেই আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব এখান থেকে। কাল সকালে আমাদের ট্রেন, আবারও বন্দে ভারত। তো আজকে নাইটের ভিউজটা খুব সুন্দর লাগছে। একবার রাতের দার্জিলিংকে আবার দেখে নিই, কাল থেকে তো আর দেখা হবে না, আবার বাড়িতে ঢুকে যাব, আবার সেই এক জিনিস শুরু হয়ে যাবে। তো আজকে নাইটটা এখানে দেখে নিই, তাই একটু ছাদে এলাম। ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে, একটু ছাদে একটু বেড়াতে এলাম। তো বন্ধুরা, কাল আমাদের ছেড়ে যেতে হবে একরাশ ভারাক্রান্ত মন নিয়ে। আমাদের দার্জিলিং ছাড়তে হবে, যাওয়ার সময় অবশ্যই সাইট সিন করতে করতে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।